কাল বাংলাদেশ সময় রাত 8টায় পরস্পর মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স। আর চেন্নাইয়ের পক্ষে এই ম্যাচে মুস্তাফিজই হবে বাজির ঘোড়া। কারণ মুম্বাই ইন্ডিয়ান্স পরপর 2 ম্যাচ জিতে তাদের ব্যাটিংটা আছে এখন ফর্মের তুঙ্গে। সূর্য কুমার যাদব রিটার্ন হওয়াতে তাদের ব্যাটিং লাইনে আলাদা একটা শক্তি বাড়ছে। সূর্য কুমার, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, ঈশান কিষান সবাই আছে ফর্মের তুঙ্গে। তাই এই ব্যাটিং লাইন আপকে ঠেকাতে হলে অবশ্যই মুস্তাফিজকে হতে হবে চেন্নাইয়ের বাজির ঘোড়া। কারণ বুমরা কিন্তু ইতিমধ্যে পার্পল ক্যাপটা ছিনিয়ে নিয়ে গেছে। তাই মুস্তাফিজও চাইবে এই ম্যাচে আরও 2-3 উইকেট নিয়ে পার্পল ক্যাপটা তার নিজের মাথায় ফেরত নিয়ে আসতে। কিন্তু মুস্তাফিজের জন্য অনেকটা কঠিন হয়ে যাবে এই ম্যাচটায়। আর চেন্নাইকে জিততে হলে অবশ্যই মুস্তাফিজকে ভালো পারফর্ম করতে হবে এবং মুস্তাফিজকে কমসে কম 3-4 উইকেট নিতে হবে টপ অর্ডারে। তাহলে কিন্তু চেন্নাই জয় নিশ্চিত হবে। আর এই উড়ান্ত মুম্বাইকে ঠেকাতে অবশ্যই কলকাতার বিরুদ্ধে মুস্তাফিজ যেভাবে কাটারে পরাস্ত করছে সুনীল নারায়ণ, আন্দার রাসেল, রিঙ্কু সিংদের মতন প্লেয়ার, ঠিক কালকেরও এইভাবে তার কাটারে পরাস্ত করতে হবে কিন্তু সূর্য কুমার, রোহিত শর্মা, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া ও টিম ডেভিডের মতো প্লেয়ারকে। তাই মুস্তাফিজের জন্য কিন্তু একটু ম্যাচটা অনেকটা কঠিনই হয়ে যাবে। এই ম্যাচে আছে কিন্তু অনেকটা হিসাব নিকাশ, শুধু জিতারই হিসাব নিকাশ নয়, এই ম্যাচে আছে বুমরা মুস্তাফিজের অনেকটা হিসাব নিকাশ। কারণ পার্পল ক্যাপটা কিন্তু ইতিমধ্যেই বুমরা দখল করে বসে আছে। তাই মুস্তাফিজ চাইবে ওই পার্পল ক্যাপটা ছিনিয়ে মুস্তাফিজের মাথায় তুলতে। অন্যদিকে চেন্নাই সুপার কিংস এখনো পর্যন্ত 5 ম্যাচে 3 জয় নিয়ে পয়েন্ট টেবিলে 3 নম্বরে আছে। তাই চেন্নাই সুপার কিংস এই ম্যাচটা জিতে হয়তো পয়েন্ট টেবিলে 2 বা 1 নম্বরে যাইতে চাইবে। অন্যদিকে 5 ম্যাচে 2 জয় পাওয়া মুম্বাই ইন্ডিয়ান্স তারাও চাইবে যে 7 নম্বর থেকে উঠে হয়তো 3-4 নম্বরের ভিতরে তারা চলে আসবে। তাই এই ম্যাচটা মনে করেন একটা টার্নিং ম্যাচ হতে যাচ্ছে। হয়তো ক্রিকেট বিশ্বের মানুষ দেখতে পাবে এক হাড্ডাহাড্ডি লড়াই, কারা জিতবে, বুমরার ইয়র্কার, মুস্তাফিজের কাঠার, কার মাথায় উঠবে পার্পল ক্যাপ। তবে এই ম্যাচটা মনে করেন একতরফা ম্যাচ হবে না, কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কারণ দুই দলের যে সমস্ত প্লেয়ার আছে তারা কিন্তু এখন ফর্মে তুঙ্গে। মুম্বাই প্রথম পরপর 3 ম্যাচ হেরেই কিন্তু অনেকটা ব্যাক ফুটেছিল, কিন্তু এখন সূর্য কুমার যাদব ব্যাক করাতে তাদের টিমে মনে করেন থাকে সব ব্যাটিং বোলিং সবাই এখন ফর্মের তুঙ্গে। গত ম্যাচে জশপ্রীত বুমরা 5 উইকেট নিয়ে কিন্তু পার্পল ক্যাপটা তার মাথায় নিয়ে গেছে। আর চেন্নাই যদি জয় পেতে চায় তাহলেই বাজির ঘোড়া হতে হবে মুস্তাফিজকে। কারণ কলকাতার সাথে যেভাবে মুস্তাফিজ বল করছে, ঠিক যদি ওইভাবে মুম্বাইয়ের ব্যাটারদের বাঘা ব্যাটারদের যদি ওইভাবে মুস্তাফিজ পরাস্ত করতে পারে তাহলেই কিন্তু চেন্নাই জিতার কেউ ঠেকাতে পারবে না। অন্যদিকে মুম্বাইয়ের যে টপ অর্ডার 3টে ব্যাটিং, এদেরকে চেন্নাইয়ের বলারদের তাড়াতাড়ি আউট করতে হবে। যদি এদের আউট না করতে পারে, যে কোনো একটা ব্যাটিং দাঁড়ায় যায়, রোহিত শর্মা বা সূর্য কুমার যাদব বা ঈশান কিষান, এই 3 জন ব্যাটিংয়ের থেকে যদি যে কোনো একটা ব্যাটিং দাঁড়ায় যায় তাহলে চেন্নাইয়ের জন্য কিন্তু বিপদ। অন্যদিকে চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপটা কিন্তু মুম্বাই থেকে একটু কম শক্তিশালী, কিন্তু শিবম ডুবে আছে কিন্তু চেন্নাইয়ের হয়ে ফর্মের তুঙ্গে। অন্যদিকে রাসিন রবীন্দ্রা, সে কিন্তু প্রথম কয়েকটা ইনিংস ভালো খেললেও পরের ইনিংসগুলোতে তার কিন্তু ব্যাট আর হাসিনি। ফর্মে নেই আজিঙ্কা রাহানে, মঈন আলী। তাই চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপ নিয়েই কিন্তু ধোনির মাথায় ব্যথার কারণ। বোলিং কিন্তু যথেষ্ট ফর্মে আছে চেন্নাইয়ের। মুস্তাফিজ ফেরাতে তাদের বোলিং লাইন আপটা স্ট্রং হয়েছে এবং ভালো বল করছে, কিন্তু ব্যাটিং লাইন আপ অতটা ফর্মে নেই। একমাত্র শিবম দুবে ছাড়া সেইভাবে ছন্দে কোনো ব্যাটিং নেই চেন্নাইয়ের। তাই চেন্নাইকে ম্যাচ জিততে হলে অবশ্যই বাজির ঘোড়া হতে হবে সর্বপ্রথম মুস্তাফিজকে। পাশাপাশি তুষার দেশপান্ডে, দীপক চাহার এদেরও ভালো বল করতে হবে, তাহলেই কিন্তু মুম্বাইকে হারাতে পারবে। পরপর 2 ম্যাচে মুম্বাই জিতে এখন আছে কিন্তু মুম্বাই ফর্মে তুঙ্গে। তাই এই ফর্মে তুঙ্গে থাকা মুম্বাইকে হারাতে অবশ্যই চেন্নাইয়ের বোলিংয়ে বাজিমাত করতে হবে। অন্যদিকে বুমরা 5 ম্যাচে 10 উইকেট নিয়ে পার্পল ক্যাপটা তার মাথায় রেখেছে। মুস্তাফিজ 4 ম্যাচে 9 উইকেট নিয়ে কিন্তু আছে 3র্থ স্থানে। তাই মুস্তাফিজও চাইবে 3-4 উইকেট নিয়ে বুমরাকে টপকে পার্পল ক্যাপটা তার মাথায় নিয়ে আসতে। একটা ম্যাচ মুস্তাফিজ যদি মিস না করতো তাহলে পার্পল ক্যাপটা হয়তো এখনো মুস্তাফিজের মাথায় থাকতো, কেউ তার পার্পল ক্যাপটা নিতে পারতো না। কিন্তু যাই হোক, দুর্ভাগ্যবশত মুস্তাফিজ খেলতে পারেনি, যার কারণে কিন্তু পার্পল ক্যাপটা সাহাল একবার মাথায় তুলছে এবং বুমরা একবার মাথায় তুলছে, আর বাকিটা সময় কিন্তু মুস্তাফিজের মাথায় ছিল। কালকের যে মুস্তাফিজের কাঠার মুম্বাইয়ের ব্যাটিংটা কিভাবে সামাল দেয় সেটি এখন দেখার বিষয়। খেলার হয়তো বেশি টাইম বাকি নেই, কিন্তু হয়তো 10-12 ঘন্টা বাকি আছে। 10-12 ঘন্টা পরে কিন্তু মুখোমুখি হতে যাচ্ছে দুই শক্তিশালী দল, মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের ব্যাটিংদের মনে করেন যে একটা বলার থেকে বেঁচে থাকতে হবে, সে আর কেউ না, সে বিশ্বের দুর্দান্ত বোলিং করা বুমরা। কারণ বুমরা কী ধরনের বল করে এটা বিশ্বের সবারই জানে। তার বল করে না, সে গুলি ছোড়ে। এখনো পর্যন্ত আইপিএলে মনে করেন দলগুলো 270-80 রান করতেছে, কিন্তু বুমরার ইকোনমিটা সেখানে কিন্তু একদম কঞ্জুস।
ছয়েরও নিচে তার ইকোনমিটা, 2024 সালে তার ইকোনমিটা ছয়েরও নিচে। তাই বুমরার থেকে বেঁচে থাকতে হবে চেন্নাইকে, অন্য অন্য বোলারদেরকে টার্গেট করতে হবে। তো ভাই ব্রাদার, কালকের ম্যাচে কারা জিতবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। মুস্তাফিজের চেন্নাই নাকি মুম্বাই ইন্ডিয়ান্স? আর পার্পল কাপটা কার মাথায় উঠতে পারে, বুমরা নাকি মুস্তাফিজ? তো ভাই ব্রাদার, আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।